ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজেরই কারাগার। বন্ধুরা, আমরা ভুল করি পদে পদে, কিন্তু এটা আমরা স্বীকার করতে চাই না। তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখেন যে এখানে রাশি রাশি ময়লা, রাশি রাশি ময়লা রাস্তায়। এখানেই শেষ না, দেখেন এখানে পাশেই পাশেই আরও রাশি রাশি ময়লা আছে। তারপরে আরও আছে। আগে দেখেন এই এলাকাটা, দেখেন আগে কত ব্যস্ততম জায়গা, হ্যাঁ, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রতিনিয়ত। হ্যাঁ, এই জায়গাটা ইচ্ছে করলে আমরা সামান্য সামান্য দু একজন পরিচ্ছন্ন কর্মী যদি এই ময়লাগুলোরে পরিষ্কার করতো, দেখেন এই যে দেখেন কি নারকীয় দৃশ্য। দেখেন এখানে কিন্তু পায়খানাও আছে, দেখেন কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, হিরঞ্চি গাঞ্জাখোর যারা আছে তারাও কিন্তু পায়খানা করে। এগুলো মানুষের পায়ে পিষ্ট হয়ে কিন্তু এটা আবার বাতাসে উঠছে এবং আমাদের শরীরে প্রবেশ করছে। হ্যাঁ, দেখেন অবস্থা। আমি মাঝে মাঝে যে কথাটা বলে থাকি, বাঙালি যে প্লেটে খায় সেই প্লেটেই পায়খানা করে। দেখেন কত বড় অসভ্য জাতি আমরা। এই ময়লাগুলো কিন্তু গাড়ির চাকায় পিষ্ট হয়ে, পাউডার হয়ে, ধুলা হয়ে, বালু হয়ে বাতাসে প্রতিনিয়ত উড়ছে এবং আমাদের নাক মুখ দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করছে। তার মানে কি, এগুলো কিন্তু আমাদের খাদ্য। যদিও আমরা সরাসরি খাচ্ছি না, ইনডাইরেক্টলি খাচ্ছি, কিন্তু এটার মধ্যে খাদ্য হিসেবে আমাদের শরীরে প্রবেশ করছে। ফলে আমাদের অধিকাংশ মানুষের চেহারা বানরের মতো হয়ে যাচ্ছে। দেখেন, হ্যাঁ, অনেকটা বানরের প্রজাতির মতো। বিজ্ঞানী ডারউইন বলছিল যে এক শ্রেণীর মানুষ আছে যারা বানর থেকে উদ্ভূত হয়েছে আর কি। কথাটা অমূলক নয়, কথাটা মিথ্যে নয়। আমরা এই বাঙালিরা সম্ভবত সেই বানরেরই জাত। এই ময়লা কিন্তু সাধারণ ময়লা নয়। এই ধুলা কিন্তু ভয়ঙ্কর এবং বিষাক্ত ধুলা। দেখেন মহিলাদের মাসিকের তেনা, হাসপাতালের রক্ত, পুজ, হ্যাঁ, পরিত্যক্ত যত ধরনের নোংরা আছে, দেখেন এই যে মাস্ক, এগুলো কিন্তু আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে আশে পরিণত হবে। এবং হচ্ছেও তাই, মানে এগুলো আশে পরিণত হবে এবং হচ্ছেও তাই। এবং আমাদের শরীরের মধ্যে এইগুলোই আবার প্রবেশ করছে। ফলে আমরা অধিকাংশ সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন। দেখেন কত বড় কর্মযজ্ঞ, এখানে কত মানুষের সমাগম। হ্যাঁ, এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, হ্যাঁ, এরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন এই যে নিষ্পাপ ফুলের মতো সুন্দর শিশুরা, হ্যাঁ, এরা মাত্র ছাত্র, হ্যাঁ, দেখেন, হ্যাঁ, তো এরা, হ্যাঁ, এই যে দেখেন এটা আমার সরি, এটা এইসে না, স্কুলের বাস না, এটা স্কুলের বাস না, তবে এরা হচ্ছে জয়পাড়া পরিবহন আর কি, ওরা এই পরিবহনে আসছে। দেখেন, হ্যাঁ, এরা খুবই সহজ সরল সাধারণ, হ্যাঁ, সন্তান। এটা আমাদেরই সন্তান, আমাদেরই বোন, আমাদেরই ভাই, আমাদের কেউ না কেউ। হ্যাঁ, কিন্তু এরা অসহায়, যেমন আমি অসহায়। হ্যাঁ, আমি কি আমার কাজ ফেলে এই জায়গাগুলো পরিষ্কার করব, নাকি সিটি কর্পোরেশনের দায়িত্ব, নাকি সরকারের দায়িত্ব বলেন? এখানে কিন্তু রাশি রাশি ময়লা আছে যদি আপনারা দেখতেন। হ্যাঁ, তারপরে এই রাস্তার উপরে দেখেন ট্রাক রেখে দিয়েছে, ট্রাক, এই যে পণ্যবাহী ট্রাক। হ্যাঁ, তারপরে অন্যান্য তো আছেই। ছাত্রদের নামা শেষ হলো আর কি, প্রচুর ছাত্র। তো এরাও আমার মতোই অসহায়। এরা যদি প্রতিবাদ করে তাহলে মার খেতে হবে। হ্যাঁ, যার মতো করে ময়লা ফেলছে, কিন্তু এটা পরিষ্কার করার কারণে কেউ নাই।
তো এটা পরিষ্কার করাটা খুবই সহজ কাজ ছিল। সকালে যদি একজন পরিশ্রম করে ভালো করে ঝাড়ু দিত, ঝাড়ু মানে উপরের ময়লা ঝাড়ু দিলে হবে না, যে ধুলাটা হালকা ধুলা সেইটাকে ঝাড়ু দিতে হবে আগে। দেখেন দিলে আমার মনে হয় যে আমাদের কল্যাণী হতো, আমাদের উপকার হতো। হ্যাঁ, আপনারা যদি এভাবে আরও দৃশ্য দেখেন তাহলে অবাক হবেন যে কতটা সাংঘাতিক। চলেন একটু যাই, এখানে যাই।